খাওয়া দাওয়াটা পুরো জমেই গেল, তাই না? তোমরা হয়তো ভাবছো যে আমি এটা কোথাকার ভিডিও দিচ্ছি। আমি গেছিলাম আজকে আমার পাড়ারই একটা বোনের বিয়েতে, যাকে আমি সাজিয়েছিলাম। তো ওখানে গিয়ে ভাবলাম যে খাওয়া দাওয়ার মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করাই যায় নাকি। এই যে দেখছো শাড়িটা পরেছি, এটা আমার বর গিফট করেছে। খুব সুন্দর আর আমার খুব পছন্দের শাড়ি, তো সেটাই পরে নিয়েছিলাম। হালকা করে একটু সেজেছিলাম, বেশি সাজিনি। আর দেখো ডেকোরেশনটা দারুণ করেছে। বিয়েবাড়িতে ঢুকেই ফার্স্টেই ট্রাই করেছিলাম চিকেন পকোড়া, আর অন্য কিছু ট্রাই করা হয়নি। এবার চলে গেছিলাম খেতে। তো ফার্স্টেই দেখো মেনুতে জল ছিল আর স্যালাড দিয়েছিল। চলে এলো কুলচা, কুলচার সাথে চানা পনির ছিল। কুলচাটা দেখো এতটাই সফট, খুব ভালোভাবে হাতে চলে এলো। তো যাই হোক, খুব টেস্টিও হয়েছিল আর চানা পনিরটাও খুব টেস্টি হয়েছিল। তারপরে চলে এলো সাদা ভাত। ভাতের সঙ্গে ভেজ ডাল না হলে হয় না। ভেজ ডালের সঙ্গে ছিল কাতলা মাছ, আর আমি বলেছিলাম কাতলা মাছের কিন্তু পেটিটাই দেবে আমাকে। বেশ সুন্দর ছিল, একদম হালকা খাবার, আমার খুব ভালো লেগেছে। মাছটাও খুব সুন্দর ছিল আর ডালটা তো ভালোই ছিল। তো আবার আমি ভাত নিয়ে নিলাম। তারপরে ছিল মাটন। মাটনটা এত সুন্দর হয়েছিল আর এত সফট, আমার খুব ভালো লেগেছে মাটনটা খেতে। তো যাই হোক, সেদিন কিন্তু ভালো বেশ কবজি ডুবিয়ে খেয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি এরম ভিডিও কোনো দিন দিইনি, কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছিল যে বিয়েবাড়ির মেনু তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে চলে এলো আমের চাটনি, খুবই সুন্দর ছিল, আমি পুরোটাই খেয়েছি। বিয়েবাড়িতে খুব একটা চাটনি খাই না, কিন্তু বেশ খেয়েছি। তারপর চলে এলো চাপ সন্দেশ, রসগোল্লা, লাস্টে ছিল আইসক্রিম, হাজমোলা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।